মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘোষণার পর ইরান ও ইসরায়েলের মধ্যে পূর্ণাঙ্গ যুদ্ধবিরতি কার্যকর হয়েছে। মঙ্গলবার গ্রিনিচ মান সময় ভোর ৪টা থেকে এই যুদ্ধবিরতি কার্যকর হয়। এরই মধ্যে মধ্যপ্রাচ্যের উত্তপ্ত পরিস্থিতি নিয়ে প্রতিক্রিয়া জানিয়েছে চীন। বেইজিংয়ে এক সংবাদ সম্মেলনে চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র গুয়ো জিয়াকুন বলেন, মধ্যপ্রাচ্যে উত্তেজনার ঘূর্ণাবর্ত দেখতে চায় না চীন। তিনি জোর দিয়ে বলেন, সংকটের সমাধান সম্ভব শুধু আলোচনা ও সংলাপের মাধ্যমে। চীন ঘনিষ্ঠভাবে পরিস্থিতি পর্যবেক্ষণ করছে এবং সব পক্ষকে রাজনৈতিক সমাধানে ফিরে আসার আহ্বান জানিয়েছে। এর আগে একের পর এক পাল্টা হামলায় অঞ্চল জুড়ে উত্তেজনা চরমে ওঠে। রোববার যুক্তরাষ্ট্র ইরানের ৩টি পারমাণবিক স্থাপনায় হামলা চালায়। এর প্রতিক্রিয়ায় সোমবার ইরান কাতারের আল উদেইদ মার্কিন বিমান ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালায়। ইসরায়েলি কর্তৃপক্ষ জানিয়েছে, ইরানের হামলায় এখন পর্যন্ত অন্তত ২৫ জন নিহত এবং শতাধিক আহত হয়েছেন। অপরদিকে ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয়ের দাবি, ইসরায়েলি হামলায় তাদের দেশে প্রাণ হারিয়েছেন ৪৩০ জন এবং আহত হয়েছেন ৩৫০০ জনেরও বেশি। বিশ্লেষকরা বলছেন, বর্তমান যুদ্ধবিরতি সংক্ষিপ্ত হলেও এটি একটি ইতিবাচক সূচনা। তবে স্থায়ী শান্তি নিশ্চিত করতে প্রয়োজন রাজনৈতিক সদিচ্ছা ও সক্রিয় কূটনৈতিক তৎপরতা।